হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা রাখি সবাই ভালো আছো। তো দেখো আমি ঘরটা ঝাড়ু দিচ্ছি, ঝাড়ু দিয়ে আসলাম বেলকুনিতে। দেখো বেলকুনিতে কি রৌদ্র, দেখো রোদগুলো চিকচিক করছে। দেখো কি অবস্থা, মনে হচ্ছে সকাল না, এটা হচ্ছে দুপুর। তো যাক, দেখো আমি ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ সকালে উঠে তো সবাই আগে ঘরটাই ঝাড়ু দেয়, কারণ বাসি ঘর, এই জন্য আমিও ঝাড়ু দিয়ে নিচ্ছি সকালে। তো আমি ঘরটা ঝাড়ু দেওয়া হয়ে গেছে, তো আমি ঘরটা ঝাড়ু দিয়ে যাচ্ছিলাম হচ্ছে ফুল আনতে। আমার জায়ের কাছে ফুল কিনতে দিয়েছিলাম কালকে, তো উনি ফুল কিনে রেখেছে। তো আমি সকাল সকাল যাচ্ছি ওনার কাছে ফুল আনতে। তো আজকে আমি নাস্তা বানাবো না, কারণ আজকে শুধু হরলিক্স বিস্কুট এগুলোই খাওয়া হবে। এই জন্য আমি ফুল আনতে বের হলাম। দেখো কত রৌদ্র, দেখো কি অবস্থা, এত রৌদ্র আর গরম, বাপরে বাপ, আমার তো মাথায় ঘুরে যাচ্ছে। তো যাই হোক, আমি রাস্তায় এসে পড়েছি, এই যে। তো রাস্তায় দেখি এই যে কলার দোকান, দেখো। আর আমি ফুল অলরেডি এনেছি। আর দেখো কলার দোকানে আমি কলার দাম করছিলাম, এই যে। তো আমি দেখছি কলাগুলো শক্ত কি নরম কিনা, তো হাত দিয়ে দেখছিলাম। তো যাই হোক, একশোরি কলা আমি নিয়ে নিলাম। এই যে আমাকে কলাটা বেঁধে দিচ্ছে। আর এদিকে দেখো আমি কলা বেঁধে নিয়ে আসছিলাম তো তরকারির দোকানে, তো সবজির দোকানে আমার কলাটা পড়ে গেছে, তো উনি আবার কলাটা বেঁধে দিল। আর এই দেখো আমি পাট শাক নিলাম শুধু, আর কিছু নেব না। তো এদিকে দেখো আমি সবজির দোকান থেকে আসলাম এখন হচ্ছে মুদির দোকানে। তো মুদির দোকানে শিবার জন্য ওই যে নুডলস নিলাম, ও নুডলস খাবে এর জন্য। তো আমি দেখো এসে পড়েছি ঘরে, এই যে পাট শাক নিয়ে এলাম, কলা নিয়ে এলাম, আর এই যে কালকের বাঙ্গিটা ছিল, যে বাঙ্গিটা, আর ওই যে ফুলটা দেখতে পাচ্ছ, ওই যে ফুলটা নিয়ে এসে রেখে দিয়েছি। আর এই যে নুডলসটা দেখো। তো আমি এখানে দেখো যে চা করে নিয়েছি, আর এখানে এই যে হরলিক্স বানিয়ে নিয়েছি, আর এই যে এখানে আছে কলা, এই যে কলা আছে, আর আছে বিস্কিট। আজকে দিয়ে এই নাস্তা হবে, তো আজকে রুটি করিনি। তো যাই হোক, আর শিবার জন্য যে নুডলস বানাচ্ছি, এই যে ও নুডলস খাবে, কারণ ওকে একটু নুডলসই করে দেবো, কারণ স্কুলে যাবে, স্কুল থেকে আস্তে আস্তে 6টা বেজে যায় প্রায়, এই জন্য নুডলসটাই রান্না করে দেবো ওকে। আর এদিকে আমি নুডলসটা নামিয়ে রেখেছি, নামিয়ে দেখো ডালটা বসিয়ে দিয়েছি, এই যে। এদিকে ওর বাবা যে আনলো সবজি, আমি বলেছি গরমের মধ্যে নষ্ট হয়ে যায়, অল্প অল্প করে আনতে। তো দেখো এই যে ভেন্ডি এনেছে, এই যে এখানে হচ্ছে আম, এখানে হচ্ছে লেবু, পটল, আর হচ্ছে আনতে বলেছিলাম সজনে ডাঁটা, কারণ আমার সজনে ডাঁটা অনেক ভালো লাগে, তো এই জন্য। আর এই যে দেখো উস্তা এনেছে, কারণ গরমের মধ্যে উস্তা ভাজি খেতে অনেক ভালো লাগে বন্ধুরা। আর যে পাট শাক। তো আমি সবজিগুলো বানিয়ে নিয়েছি, দেখো এই যে সব কিছু অল্প অল্প করে নিয়েছি, গরমের ভিতরে এত খাওয়া হয় না। আর বাসায় এমনিতে আমরা মানুষ খুবই কম, 3জন মানুষ, তো শিবা বেশি খায় না এগুলো। আর এখানে দেখো চাটনির জন্য আম বানিয়ে নিয়েছি, এগুলো চাটনি করবো, আর ওগুলোতে টক করব, দেখো। তো আসলাম, দেখো ডালটা সোমবার দিয়ে দিয়েছি, ডালটা ফুটছে, নামিয়ে নেব ডালটা। এদিকে যে আমি ফ্রিজে রেখে দিয়েছিলাম ডাল বাটা, আজকে এই ডালগুলো দিয়ে আমি পকোড়া করব। এই দেখো পাট শাকের ডগা দিয়ে এই দেখো আমি পকোড়া বানাচ্ছি, অনেক টেস্ট লাগে, অনেক ভালো লাগে বন্ধুরা, তোমরাও খেয়ে দেখো, অনেক সুন্দর লাগে। তো যাই হোক, আমার এই যে পকোড়া ভাজা হয়ে গেছে। এদিকে শিবা স্কুলে যাচ্ছে, দেখো প্রতিদিন এই যে ব্যাটটা নিয়ে যাবে আর খেলবে, আসতে দেরি করবে, স্কুল ছুটির পর আসতে দেরি করবে। তাই কাছে শিবা চলে গেল স্কুলে। তো আমি আসলাম ঘরে, দেখো আমার একটা ভাবি, পাশের বাসায় ভাবি সুন্দর আম দিয়ে গেছে, একদম গাছের আম, খুব সুন্দর। আর দেখো শিবা স্কুলে যাওয়ার পরে দেখো ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ ওর জুতোর ময়লাগুলো ঘরে পড়ে যায়, কিসকিস করে, বালু বালু একদম, এই জন্য দেখো আমি ঘরটা আবার ঝাড়ু দিয়ে নিচ্ছি, এই যে। আর এমনিতে আমার দুপুরে ঝাড়ু দিতেই হবে, তো তবুও আমি এখনই ঝাড়ু দিয়ে নিচ্ছি, কারণ যখনই ঘরের ভিতরে আসি পায়ের ভিতরে কেমন কিসকিস কিসকিস করতেছে, এই জন্য আমি ঝাড়ু দিয়ে নিলাম। তো বন্ধুরা দেখো আজকে কিন্তু অনেক গরম, কারণ দুদিন আগে একটু গরমটা কমই ছিল, তো আজকে কিন্তু খুবই গরম উঠেছে। আর দেখো আমার ঝাড়ু দিয়ে শেষ, এই যে এখানে এসেছি আমি উস্তা ভাজি করতে। দেখো আমি উস্তা ভাজি করে ঝাড়ু দিচ্ছি, কারণ ভাজিতে ময়লাগুলো জমে গেছে। আলু দিয়েছি, দেখো প্রতিদিন এমনিতেই ভাজি করি, তো আজকে আমি একটু আলু দিয়ে নিয়েছি। আর দেখো বন্ধুরা এখানে আমি এই যে কালো জিরা ফোড়ন দিয়েছি, আর হচ্ছে কাঁচা লঙ্কা দিয়েছি, এখানে আমি শাকটা ভেজে নেব, এই যে।
আমি কিন্তু পেঁয়াজ দিইনি, কারণ আজকে সোমবার, আমি সোমবারে নিরামিষ খাই বন্ধুরা, এই জন্য দেখো আমি কোনোটাতেই পেঁয়াজ অ্যাড করিনি। তো দেখো শাকটা ভেজে নিচ্ছি। শাকটা বেশি কচি ছিল না, তো যাই হোক একটু তেলটা বেশি করে দিয়েছি, কারণ তেলটা বেশি দিলে একটু শাকটা ভালো লাগবে খেতে। আর এখানে এই যে জিরা সোমবার দিয়ে এই যে দেখো আমি যে সজনে ডাঁটার আলু দিয়ে একটা মানে একটু মাখা মাখা করে তরকারি রান্না করব, কারণ আমি একাই খাবো, এই জন্য অল্প করে রান্না করছি। আর শিবা খাবে না, ওর বাবা খাবে না, শুধু আমার জন্যই রান্না করছিল। তো দেখো এখানে আগে একটু তেলের ভিতর ভেজে নিচ্ছি, কারণ তেলের ভিতর ভেজে নিলে ভালো হয়। তো আমি ভেজে নেওয়ার পরে যে একটু ধনিয়ার বাটা, একটু আদা বাটা, একটু জিরা বাটা দিয়ে দিলাম, আর হলুদের গুঁড়ো, একটু মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছি। দেখো আমার মনে হচ্ছে তরকারিটা খেতে অনেক টেস্ট লাগবে, কারণ দেখেই মনে হচ্ছে। তো যাই হোক তরকারিটা একটু আমি কষিয়ে নেব, হালকা করে কষিয়ে একটু ভাজা ভাজা করে নেব। এই যে দেখো মশলার জলগুলো শুকিয়ে গেছে, এখন একটু ভাজা ভাজা করে নিচ্ছি। দেখো তো আমার রান্না বন্ধুরা তোমাদের কেমন লাগে জানি না, তোমরা কমেন্টও করো না, জানাও না। তো যাই হোক একদিন কমেন্ট করবে, মন যতদিন চাই সেদিনই করো, কিন্তু আমার ভিডিওটা তোমরা একটু ধৈর্য সহকারে দেখো, তোমাদের কাছে এই অনুরোধ। আর একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো বন্ধুরা। তো যাই হোক দেখো এখন আমার তরকারিটা হয়ে গেছে প্রায়। তো আমি রান্না করতে করতে আসলাম হচ্ছে এখানে বিছানাটা গুছিয়ে নিতে। তো বিছানাটা গুছিয়ে নিয়ে যে এখন বিছানাটা একটু ঝাড়ু দিয়ে দিচ্ছি, এটা একটু টান টান করার জন্য। তো দেখো দেখো বিছানাটা গুছিয়ে নিচ্ছি। আর যেখানে সজনের যে জল দিয়েছি, এই যে এখন আমি সজনেটা নামিয়ে দেব। আমি একটু টেস্ট করে নিয়েছি, অনেক সুন্দর হয়েছে খেতে। তো এখানে আসলাম দেখো ব্লেন্ডার করতে। এই যে ডালটা ভিজে রেখেছিলাম ব্লেন্ডার করতে, তা তো লাগলোই না, যাক ব্লেন্ডার করে রেখে দেব। আর এইখানে দেখো এই যে উস্তা আর হচ্ছে আলু ভাজি করেছি, এখানে যে বড়া করে নিয়েছি, আর এইখানে যে পাট শাক ভাজা দেখো। আর এখানে যে ডালটা রান্না করে নিয়েছি আমি, আর এখানে দেখো সজনে ডাঁটাটা এই যে একদম। আর এখানে হলো আমের চাটনি। আর এখানে আমি আমের টকটা বসিয়ে দিয়েছি, দেখো এটা আমি খাবো, কারণ ওর শিবা খায় না, ওর বাবা খায় না, আমি খাই এটা। তো দেখো আমার রান্না শেষ। এদিকে দেখো এক গাড়ি আছে, এক গাড়িটি কাপড় আছে, এগুলো সব আমাকে ধুতে হবে। তা যাই হোক আমি কাপড় টাপড় ধুয়ে সব কিছু করে স্নান দান করে এই যে এসেছি আমি পূজা দিতে। দেখো পূজা আমার হয়ে গেছে, দেখো পূজাটা আমার হয়ে গেছে। তো দেখো এখন কিন্তু বাজছে বেলা 2টা। এই দেখো আমাদের খাবার দাবারও হয়ে গেছে। সরি বন্ধুরা 2টা না, এখন বিকাল। তো দেখো এই যে আমি ময়নার সাথে কথা বলছিলাম, মাঝে মধ্যে এসে ওর সাথে কথা বলি, ও একা একা অনেক চিল্লাচিল্লি করে, তো আমি ওর সাথে যে একটু কথা বলি, আমার কথা দেখে ও আরও এদিকে ওদিক চায় আর এমনি চিল্লাচিল্লি করে। তো শুভ সন্ধ্যা বন্ধুরা, দেখো আমি এসেছি সন্ধ্যাবাতি নিয়ে, এই যে তুলসী তলার সন্ধ্যাবাতি দিলাম দেখো। তো শিবা পূজাটা দিয়ে দিল, সন্ধ্যাবাতিটা আমি দিয়ে দিলাম। তো দেখো সন্ধ্যার সময় সন্ধ্যাবাতিটা দিলেও না বন্ধুরা অনেক ভালো লাগে। তো বন্ধুরা দেখো আজ একটা কথা না বলে পারলামই না। আজ কতদিন হলো যে ওদের স্কুলে শুধু ওই যে গ্রুপের কাজ চলছে, আর দেখো কত কষ্ট করে রাত জেগে জেগে ওই যে গ্রুপের কাজ করে দিচ্ছি। আজকেও বন্ধুখাতা বানানো হচ্ছে, এই যে বন্ধুখাতা বানাচ্ছি আমি আর শিবার টিচার। তো শিবার টিচার হচ্ছে আর্ট করতেছে, আর আমি এই যে দেখো ফুলগুলো কেটে দিচ্ছি, ফুল পাতা এগুলো সব আমি কেটে কেটে দিচ্ছি। এই দেখো এই যে, আর এদিকে দেখো ওর টিচার এই যে আঁকছে, দেখো আর্ট করছে। আর দেখো আমরা হচ্ছে যে গান শুনতেছিলাম, আর এই যে দেখো পাতা কাটে নিচ্ছি, এই দেখো তো দেখো বন্ধুরা দেখো যে আর চলছে দেখো। আর এখানে দেখো আমি একটা প্রজাপতি কেটে নিচ্ছি, এই যে দেখো। তো বন্ধুরা দেখো অনেক ধৈর্য সহকারে এই কাজগুলো করছিলাম রাত জেগে। তো বন্ধুরা দেখো রাত বাজে এখন 10টা, তবুও আমরা এগুলো যে আঁকাঝোঁকা করছি দেখো।
এই দেখো, তো এটা যতই রাত হোক আজকেই সম্পূর্ণ করতে হবে, কারণ স্কুল থেকে কখন চায় বলা যায় না। তো এই জন্য আর কি রাত জেগেও এটা আমরা খুব কষ্ট করে করছি। তো দেখো আমরা পাতাগুলো লাগিয়ে নিচ্ছি এখন। এই যে, তো পাতাগুলো লাগিয়ে পাতার উপরে ফুলগুলো বসিয়ে দেব। তো দেখো ফাইনালি আমাদের বন্ধু খাতাটাও হয়ে গেছে বন্ধুরা। তো যাই হোক, আমাদের ভিডিওটি আজকে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক কমেন্ট শেয়ার করো এবং সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। আমাদের বন্ধু খাতাটা কেমন লেগেছে তোমাদের অবশ্যই কমেন্টে জানিও প্লিজ। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। কালকের একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো। টাটা।